বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক অধিবেশন বুধবার লক্ষ্মীপুরের লাবক চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সংগঠনের অধিবেশনে বরাক উপত্যকার ৩ জেলার প্রায় ১০,০০০ শ্রমিক জড়ো হয়েছিলেন এই অধিবেশনে। সংগঠনের প্রথম অধিবেশনে মাতৃবিয়োগের ফলে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অনুপস্থিত থাকলেও তারই প্রচেষ্টায় এই অধিবেশন আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন সমিতির নেতৃবৃন্দ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এদিনের সভায় চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে বরাক উপত্যকার শ্রমিক সমাজের স্বার্থে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বরাক উপত্যকার চা বাগানের বসতি করা শ্রমিক পরিবারের জন্য জমির পাট্টা প্রদান করা, ব্রহ্মপুত্র উপত্যকার শ্রমিকদের সমতুল্য দৈনিক মজুরি বরাক উপত্যকারও চা শ্রমিকদের প্রদান করা, বাগান শ্রমিকদের নিয়মিত রেশন সামগ্রী বিতরণ করা সহ কয়েকটি প্রস্তাব নেওয়া হয়। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে এই সংগঠন। এই সংকল্প নিয়ে বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির প্রথম বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে লাবক মাঠে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। যে আমাদের চা জনগোষ্ঠীর সাধারণ বেসিক দরকার, যেটা দরকার আমাদের জরুরত আছে, এই জিনিসটাই দিয়েছি। প্রথমে আমরা দিয়েছি চা বাগানের মানুষ, চা জনগোষ্ঠী যারা আছে, চা বাগানে বসবাসকারী মানুষদেরকে পাট্টা ল্যান্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। মেইন কথা হয়েছে আমি বিধায়ক, যে সংগঠনে আমাক আমন্ত্রণ জনাব মই যাম, আৰু চাহ বাগিচাৰ উন্নয়নৰ কাৰণে যদি কোনোবা সংগঠন ওলাই আহে তেওঁলোকে কাম কৰিব বিচাৰে, আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে।